দেশে আসলে সবথেকে বেশি আমার লাকড়ি চুলার রান্না খেতে খুব বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপু কি সুন্দর লাকড়ি চুলাতে রুটি বানাচ্ছে। আমি তো লাকড়ি চুলা ধরাতেও পারি না একদম নিভানো ছাড়া। আমাকে যদি বসিয়ে দেওয়া হয় বানাতেও তো পারবোই না। আরও চুলাটা নিভিয়ে দিয়ে বসে থাকবো। তো প্রথমে হচ্ছে ডিম দিয়ে একটা পরোটা ভেজে নিচ্ছে। এটা হচ্ছে আমার বোনের ছেলের জন্য। ও আবার এরকম করে ডিম দিয়ে ভেজে দিলে খেতে পারে আর নাস্তাটা কমপ্লিট করে আর কি। তো আপু এদিক দিয়ে নাস্তা বানাচ্ছিল আর ছাদের মধ্যে বাচ্চারা খেলা করতেছিল। এখন কিন্তু একদম অনেক সকালবেলা, মাত্র বাজে 8টা। এত সকালবেলা ঘুম থেকে উঠে আরাবি কিন্তু ছাদে চলে এসেছে খেলা করতে। দেশের বাড়িতে আসলে ওকে আসলে ধরাছোঁয়ার বাহিরে ও সারাদিন বাইরে বাইরে দৌড়াদৌড়ি করতে থাকে। আমিও আসলে বারণ করি না, কারণ দেশের বাড়িতে আসছি একটু খেলাধুলা করার জন্য। ঘুম থেকে উঠে যদি এরকম নাস্তা পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলেন তো। ঘুম থেকে উঠে আজকে আর নাস্তা বানাতে হয়নি, একদম সুন্দর গরম গরম নাস্তা আপু আমার জন্য রেডি করে দিয়েছে। আপু কত কিছু রান্না করে ফেলেছে এক হাতে, তাই না? ডিম ভাজি করেছে, রুটি বানিয়েছে, আবার আলু ভাজি করেছে, আবার নাকি শ্যামাইও রান্না করেছে। আপুর হাতের প্রত্যেকটা খাবারই অনেক ভালো লাগে। বোনের বাড়িতে আসলে হয়তো বা আয়েশ করে একটু সময় কাটাতে পারি, এর জন্যই আসলে আসা। আপুর হাতের রুটিগুলো অনেক বেশি ভালো হয়েছে। আর লাকড়ি চুলায় রুটি ভাজলে কিন্তু রুটির একটু স্বাদটাই অন্যরকম লাগে। এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিব। সেমাইও নিয়ে নিয়েছি, ভাবলাম যে নাস্তাটা করে তারপরে হচ্ছে সেমাইটা খাবো। এত বেশি মজা হয়েছিল আলু ভাজিটায়। এরকম করে আলু ভাজি করলে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। অনেক দিন পর নিজে রান্না না করে রান্না করে রান্না করা খাবার খাচ্ছিলাম আসলে। তারপরে এই যে খাবারটা শেষ করেই চা খাচ্ছিলাম আর প্রচুর মানে মাথা ব্যথা করতেছিল। ভাবলাম যে একটু বেশি করে চা খাবো। আজকে চায়ের পরিমাণটাও বেশি, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন পুরো 1 কাপ নিয়েছি ভরে। আপুর হাতের চাটাও অনেক বেশি মজা হয়, এর জন্য ভাবলাম আজকে একদম বেশি করে চা খাবো। বাড়িতে আসলে তরতাজা সবজিগুলো খাওয়া যায়। দুলাভাই আসলে বাজার পাঠিয়ে দিয়েছে আর বাজারগুলো এত তাজা ছিল। এখন কিন্তু শীতকাল না, তারপরও সবজিগুলো এত পরিমাণের সতেজ। এখানে ফুলকপি নিয়ে এসেছে, ফুলকপিটাও অনেক ভালো ছিল, দেখতেই মনে হচ্ছে অনেক একদম মানে ফ্রেশ। এখানে পালং শাক নিয়ে এসেছে। আর আমার দুলাভাই হচ্ছে সবসময় বাজারে গেলে একটা লাউ আনবেই। লাউর তরকারি আপুর বাসায় আসলে থাকেই। লাউটা দেখতে ছোট, একদম কচি ছিল লাউটা। দেশ গ্রামের আসলে প্রত্যেকটা সবজি অনেক বেশি সতেজ হয় আর তরতাজা হয়। তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে। এখানে করলা ভাজি করেছিল, ডাল রান্না করেছিল, আর হচ্ছে মাটির নিচের আলু এইখানে পাওয়া যায়, সেই আলুটা রান্না করেছে বড় মাছ দিয়ে। এত বেশি মজা হয়েছিল। লাকড়ি চুলায় রান্না করলে আসলে সবগুলো রান্নাই অনেক বেশি মজার হয়। তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব। প্রথমে আরাবিকে খাইয়ে দিব। মাটির নিচের এই আলুটা কিন্তু অনেক সময় কিন্তু গলা ধরে, কিন্তু এই আলুটা অনেক বেশি মজার ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।